নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মোলার গ্যাস দ্রবক আর। এই আর দিয়ে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বিভিন্ন অঙ্ক করতে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে আর এর মানটা কোন সূত্রে কখন কি মান বসাবে তা নিয়ে তারা টেনশন করে এবং হয়তো মনে থাকে না। কিন্তু এখন আমরা যেটা দেখবো যে মোলার গ্যাস দ্রবক আর আসলে কি, এর উৎপত্তি পিভি ইকুয়াল আদর্শ গ্যাস যে সমীকরণ আছে সেই সমীকরণ থেকে উৎপত্তি লাভ করছে, পিভি ইকুয়াল টু এনআরটি থেকে। তো এখান থেকে আসার পর এর কিন্তু দুটা মান, অনেকগুলো মান আছে, যেমন এসআই এককে আছে, লিটার বায়ুমণ্ডলীয় চাপ এককে আছে, সিজিএস এককে আছে, আবার কেলভিন এককে আছে। আমরা মূলত যে অঙ্কগুলো করি সেই অঙ্কগুলো দুইটা সূত্র দিয়ে করি, দুইটা আর মান দিয়ে করি। একটা হচ্ছে লিটার বায়ুমণ্ডলীয় চাপ এককে আর এর মান হচ্ছে 0.082, আর এসআই এককে আর এর মান হচ্ছে 8.314 জুল মোল পার কেলভিন কার। তো এই আর এর মান নির্ণয়ের ক্ষেত্রে যখন আমরা লিটার বায়ুমণ্ডলীয় চাপ একক ব্যবহার করব, তখন আমরা এখানে চাপকে রেডিয়ামে রাখবো, অ্যাটমসফিয়ারে রাখবো, আর আয়তনকে আমরা রাখবো লিটার বাই ডিএম কিউবে। অন্যদিকে যখন আমরা এসআই একক ব্যবহার করব, তখন আমরা আর এর মানটাকে অঙ্ক করার সময় 1.325 × 10⁻³ প্যাসকেল বা নিউটন মিটার ইনভার্স 2 ব্যবহার করব। এবং আয়তন এখানে আমরা ব্যবহার করব মিলিলিটার একক বা সেন্টিমিটার এককে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রসায়ন প্রথম পত্রের ক্ষেত্রে 1, 2, 3 যে অধ্যায় আছে এই অধ্যায়গুলোতে আর এর কোনো ব্যবহার নাই, অর্থাৎ আর এর কোনো সমীকরণ নাই। চতুর্থ অধ্যায় আছে যে অধ্যায়টার নাম হচ্ছে রাসায়নিক পরিবর্তন, সেখানে কেপি সমান কেসি আরটি n2 - n1, এই যে সমীকরণটা দেখা যাচ্ছে এই সমীকরণটা হচ্ছে সাম্যধ্রুবকের সমীকরণ। তো এখানে আর এর মান আমরা ব্যবহার করব লিটার বায়ুমণ্ডলীয় চাপ এককে 0.082, তাপমাত্রা রাখবো কেলভিন এককে। রাখলে ভালো একটা ফলাফল পাবো। আমরা যদি অন্য একক ব্যবহার করি তাহলে কিন্তু এখানে ভুল হওয়ার সম্ভাবনা 100% আছে। কাজেই এই সূত্রটাতে কখনো আর এর মান এসআই এককে ব্যবহার করা যাবে না। তারপর আমরা দেখতে পাচ্ছি মুক্ত শক্তির পরিবর্তন del G = -RT ln Kp। তো এই সমীকরণটাতে আমরা আর এর মান ব্যবহার করব এসআই এককে 8.314, এই মানটা ব্যবহার করব, এসআই এককের মান ব্যবহার করব। তারপর আমরা দেখতে পাচ্ছি এনথালপির পরিবর্তন del S = del E + del N RT। তো এই সমীকরণটাতে আর এর মান আমরা ব্যবহার করব 8.314 আমরা ব্যবহার করব। তারপর আমরা দেখতে পাচ্ছি আরহেনিয়াসের সমীকরণ log k = log a - e ভাগ 2.303 r × 1/3, বা যদি ভিন্ন ভিন্ন তাপমাত্রা থাকে সেক্ষেত্রে এই সমীকরণটা দেখা যাবে log k2/k1 = e ভাগ 2.303 r 1/t1 - 1/t2। এই সমীকরণটাতে আমরা আর মান ব্যবহার করব 8.314, অর্থাৎ এসআই এককের আমরা এই আর মান ব্যবহার করব। তো এখানে এই মানগুলো, এটা শুধুমাত্র প্রথম পত্রের ক্ষেত্রে। এবার আমরা দ্বিতীয় পত্রে আসি। দ্বিতীয় পত্রে আর এর মান ব্যাপক ব্যবহার হয়েছে, বিশেষ করে পরিবেশ রসায়নে। তো আমরা পরিবেশ রসায়ন দেখি। রসায়নের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পিভি ইকুয়াল টু এনআরটি, এই যে সমীকরণটা আছে বা মোল সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা আর এর মান ব্যবহার করব লিটার বায়ুমণ্ডলীয় চাপ এককে 0.082 একক ব্যবহার করব। তারপর আণবিক ভর, এই আণবিক ভর গ্যাসের ব্যাপন হার নির্ণয় করা হয় এবং যে কে কত দূরত্বে মিলিত হবে, এই জাতীয় বা কোন গ্যাস কত দূরে যাবে, এগুলো অঙ্কের ক্ষেত্রে কিন্তু এইখানে এই সমীকরণটা ব্যবহার করা হয়, m = WRT ভাগ PV। তো এখানে আমরা আর মান ব্যবহার করব 0.082, অর্থাৎ লিটার বায়ুমণ্ডলীয় চাপ এককের মান। Z = PV/nRT = PV ভাগ RT, এখানেও আমরা আর মান ব্যবহার করব 0.082। তারপর ঘনত্ব নির্ণয়ের ক্ষেত্রে ঘনত্ব D = PV ভাগ RT, এখানেও 0.082 আমরা ব্যবহার করব। আবার এখানে আরেকটা আমাদের সমীকরণ দেখা যাচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ, P + n² a ভাগ v², v
ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি, এখানেও আমরা 0.082 ব্যবহার করব আর এর মান। তারপর আসি গড় গতিবেগ নির্ণয়ের সূত্র হচ্ছে ভি সমান রুট 8RT ভাগ পাই এন, এখানেও আমরা আর এর মান এবার ব্যবহার করব এসআই এককের মান 8.314। সম্ভাব্যতম বেগ আলফা সমান রুট 2RT ভাগ এন, এখানেও আমরা ব্যবহার করব 8.314 এবং আরএমএস বেগ সি সমান রুট 3RT ভাগ এন 8.314 ব্যবহার করব। গতিশক্তি নির্ণয়ের ক্ষেত্রে 3nRT ভাগ 2 বা 3/2 WM RT সমান 3/2 RT, এক্ষেত্রেও আমরা আর মান ব্যবহার করব 8.314। এটা ছিল পরিবেশ রসায়নের জন্য। দ্বিতীয় আরেকটা অধ্যায় আছে, সেটা হচ্ছে চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়নের একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে তড়িৎচালক বল নির্ণয়ের ক্ষেত্রে ই সেল সমান ই নট সেল মাইনাস 2.303 RT ভাগ NF লগ ক্যারোট ঘনমাত্রা ভাগ ক্যাথোডের ঘনমাত্রা। এই যে এখানে এই চতুর্থ অধ্যায়ের এটা রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন, এখানে আরেক ব্যবহার আছে ই সেল সমান ই নট সেল মাইনাস 2.303 RT ভাগ NF লগ অ্যানোডের ঘনমাত্রা ভাগ ক্যাথোডের ঘনমাত্রা। এই যে সমীকরণটা আছে এখানে আমাদের মান হবে 8.314 জুল মোল পার কেলভিন পার। আশা করি এই ভিডিওটা যদি 2-3 বার দেখা হয় তাহলে এই আর নিয়ে যে হেজিটেশন সেটা দূর হবে এবং আর যে সমস্যার সমাধান হবে। ধন্যবাদ সবাইকে।